নমস্কার বন্ধুরা, আমি শুভ্র নীল। একটা জিনিস নোটিস করলাম অ্যান্ড আমার মনে হলো যে এটা নিয়ে তো অবশ্যই কথা বলা উচিত। এটা নিয়ে যদি কথা না বলি, যদি গর্ব না করি, তাহলে আর কখন গর্ববোধ করব। এখন এই বরবাদ ছবিটা কিন্তু শুধুমাত্র আর কোনো বাংলাদেশি ছবি নয়, এটা বলার অপেক্ষাও রাখে না। কারণ আমাদের এতগুলো স্টারস রয়েছে, সেটা যিশু সেনগুপ্ত হতে পারে, সেটা ইথিকা হতে পারে, সেটা এতগুলো টেকনিশিয়ান হতে পারে, শ্যাম দা হতে পারে, অনেকে রয়েছে। তো ইন্ডিয়ান ছবি বলা চলে, খোদ ছবিটা মুম্বাইয়ে শুটিং হয়েছে এবং এইখানকার ইনভেস্টারও রয়েছে। তো আমাদেরও ছবি, বাংলা ভাষার ছবি। এটা গর্ববোধটা করার কারণ হচ্ছে আমি দেখতে পাচ্ছি শুধুমাত্র পশ্চিম বাংলার কিছু ক্রিয়েটার এমনটা নয়, হিন্দির বেশ কিছু ক্রিয়েটার এখন যেহেতু বরবাদ ট্রেন্ডিংয়ে রয়েছে সেটা নিয়ে তো চর্চা করছেই। স্বাভাবিক, ক্রিয়েটারদেরও তো কিছু থাকে, যে সময় যেটা ট্রেন্ডিংয়ে তাদের ভিডিও বানালে তাদেরও পেটের দায় আছে, পরিষ্কার কথা। তো সেটা তো করছেই। তাছাড়া সিকান্দারের সঙ্গে তুলনা হচ্ছে, মানে বাংলাদেশে তো হচ্ছে, পশ্চিম বাংলাতেও হচ্ছে, এবং বাইরের যারা সাধারণত ছবি নিয়ে কথা বলে থাকেন, মুম্বাইয়ের যে সমস্ত হয়তো ক্রিয়েটাররা, আমাদের এখানকার উত্তরপ্রদেশ থেকে হয়তো কেউ সিনেমা নিয়ে, হিন্দি ছবি নিয়ে চর্চা করে, তারা দেখি রিয়াকশন করছে বরবাদ ছবির এবং তুলনা করছে সিকান্দারের সাথে। মানে হুইচ ইজ হিউজ। তার কারণ সিকান্দারে কে রয়েছে? সালমান খান রয়েছেন। এবং আমি আজ থেকে 3 বছর আগেও তো শাকিব খানকে ভাবতে পারতাম না এই জায়গাটায়, বাট সে অ্যাচিভ করেছে তার ছবির দ্বারা, সেই জায়গাটায় আজকে এসেছে। আজকে নেগেটিভিটি হোক, যে কোনো কিছু হোক, কিন্তু আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, তুলনা হচ্ছে। সালমান খানের মতন একজন মেগাস্টার শাকিব খানের সমসাময়িক বা শাকিব খানের চেয়েও হয়তো পুরনোই বলবো, আমার তো মনে হয় পুরনো। প্রথম ছবি শাকিব খান যবে করেছেন তার আগে সালমান খান ছবি করে ফেলেছিলেন। এবং আমাদের ভারতবর্ষের মতন একটা এত বড় দেশের অত বড় মাপের একজন নায়ক, এতে তো কোনো সন্দেহের জায়গা রাখে না, বিশ্বমানের একজন নায়ক, তার সঙ্গে কম্পেয়ার হচ্ছে, তুলনা হচ্ছে। এটাই একটা বিশাল ব্যাপার। এবং প্রচুর রিজিওনাল যে ভিডিও ক্রিয়েটাররা রয়েছে তারা করছে, এটা নিয়ে আলোচনা হচ্ছে। অ্যান্ড থাম্বনেল দেখেই আমার প্রাউড ফিল হচ্ছে যে বাংলা ভাষার একটা ছবি, বাংলাদেশির তো প্রশংসা করা উচিত, সাপোর্ট করা উচিতই ছবিটাকে, বাংলাদেশিদের। কিন্তু আমার নিজেরই ভালো লাগছে যে আমিও তো বাংলা ভাষায় কথা বলি, আমারও তো ইরিকা পাল রয়েছে, আমারও তো শ্যাম দাদা রয়েছে, আমারও তো টেকনিশিয়ানরা এতজন রয়েছে, আমাদেরও তো যিশুদা রয়েছে। এই ছবিটার পার্ট আমাদের মুম্বাইতেই শুটিং হয়েছে, একটা বাংলা ভাষার ছবি। তো সেই ছবিটা এইভাবে যখন চর্চিত হচ্ছে, এইভাবে ক্রিয়েটাররা নিয়ে ভিডিও করছে, থাম্বনেল বানাচ্ছে, কম্পেয়ার করছে, কে এগিয়ে, সিকান্দার না বরবাদ, খুব প্রাউড ফিল করবার মতন একটা ব্যাপার। এবং সিকান্দারের যা বাজেট, তার 2% 4%ও হয়তো নয় বরবাদের। বাংলা বাজারে দাঁড়িয়ে বিশাল খরচা করেছে বরবাদ ছবিতে, কিন্তু সেটা তো সিকান্দারের মতন নয়। অথচ এটাই তো অ্যাচিভমেন্ট যে সিকান্দারের সঙ্গে তুলনা হচ্ছে। আর এখন সেটা শুধুমাত্র বাংলাদেশে সীমিত নয়, ভারতে আলোচনা হচ্ছে, এন্টায়ার বিভিন্ন রিজিয়নে, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল এমনটাও কিন্তু নয়। তো নিউট্রাল যে রিভিউয়ার্সরা, কন্টেন্ট ক্রিয়েটার্সরা, তোমরা একটু ঘাঁটো, তারা অবধি দেখবে চর্চা করছে, কম্পেয়ার করছে যে কোনটা ভালো, কোন সা মুভি বেহতর হ্যায়, কম্পারিজন আসছে। তো ইটসেলফ অ্যাচিভমেন্ট ছবিটা, মানে অর্থাৎ কালেকশন কি হবে, কি হিট না ফ্লপ, ভার্ডিক্ট, সেগুলো তো পরের কথা। অলরেডি ছবিটা কিন্তু এই জায়গায় চলে গেছে, অলরেডি হিট অ্যাকসেপ্টেড।